রাজধানীতে কুরবানির পশুর চড়া দাম হাঁকাচ্ছেন বিক্রেতারা। 1.5 মণ ওজনের একটি গরুর দাম চাওয়া হচ্ছে 1 লাখ টাকা। এতে ক্রেতারা হতাশা প্রকাশ করেছেন। অবশ্য বেচাকেনা এখনো জমে ওঠেনি। ঈদুল আজহার আর মাত্র কয়েকদিন বাকি। এরই মধ্যে ঢাকার 2 সিটিতে নির্ধারিত অস্থায়ী হাটগুলোতে পশু আসতে শুরু করেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকার ও খামারিরা বুকভরা আশা নিয়ে আসছেন রাজধানীতে। আমরা ঝিনাইদহ থেকে আইছি, 8 ঘন্টা সময় লেগেছে। আমরা আশা করি গরুগুলো ভালো দামে বিক্রি করতে পারি। কুষ্টিয়া থেকে আসছি, এবার আমরা মনে করছি এবার লাভবান হব, এই জন্য এই হাটে আসলাম। আফতাবনগর হাটে অসংখ্য পশু, তবে এখন পর্যন্ত হাটে দর্শনার্থী বা ঘুরে দেখা মানুষের সংখ্যাই বেশি। তারা আসছেন, দেখছেন, বাজার বোঝার চেষ্টা করছেন। বাজেটের ভিতরে যে গরুগুলা দেখতেছি এগুলা মনে হইতাছে একটু বেশি চাইতেছে, কারণ কি এই গরুটার দাম 1,60,000 চাইছে সে। আমি বলছি এটা প্রথমত 100 বাদ দেন, 60 দেন। ফার্স্ট টাইম একটু বেশি লাগবেই, ব্যাপারীরাও একটু বেশি বলতেছে। যেই গরু 60-70 সেটা 1,10,500 এরকম যাচ্ছে। কারণ ওনারা পাইকাররা গরু এখন ছাড়বে না, সময় আছে যেহেতু। আমরাও প্রাথমিকভাবে দেখতে আসছি, দেখি। আমার মনে হয় যে আরো কয়েকদিন পরে যখন পর্যাপ্ত গরু আসবে, কাস্টমার আসবে, সময় কমে যাবে, তখন হয়তো আমার মনে হয় স্বাভাবিকভাবেই দামটা চলে আসবে নিজ পর্যায়ে। বিক্রেতারা বলছেন খাদ্যের দাম বেড়ে যাওয়ায় এবার পশু লালন পালনের খরচ বেশি হয়েছে। এছাড়া পরিবহনের জন্যও বাড়তি অর্থ গুনতে হচ্ছে। তাই কাঙ্ক্ষিত দাম না পেলে পড়তে হবে লোকসানের মুখে। তারা আসছে, যাচ্ছে, দেখছে, খালি ছবি তুলছে। এখনো দাম দর কিছু হয় নাই। 1-2 জন দাম বলছে কি না বলছে তাও দৌড়ের মাথায়। ক্রেতা আসতেছে, দেখতেছে, ঘুরতেছে, দাম জিজ্ঞাসা করতেছে, চলে যাচ্ছে। আজ 5 দিন আসছি, 5 দিনে একটাও বিক্রি হয়নি এখনো। রাজধানীর পশুর হাটগুলোতে এখন মূলত চলছে ক্রেতা বিক্রেতাদের মধ্যে দামাদামি লড়াই। বিক্রেতারা ধরে রাখছেন তাদের কাঙ্ক্ষিত দাম, আর ক্রেতারা অপেক্ষা করছেন শেষ মুহূর্তের বাজার পতনের। তবে সংশ্লিষ্টরা মনে করছেন আগামী 2-1 দিনের মধ্যেই পুরোদমে জমে উঠবে কোটি কোটি টাকার এই কোরবানির পশুর বাজার। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা।